বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই শারদ উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। চারিদিকে প্রস্তুতি চলছে তুঙ্গে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় পুজোগুলোর মধ্যে একটি অন্যতম পুজো 2 নম্বর শাকারিপুকুর বিবেকানন্দের সেবক সংঘের দুর্গাপুজো। এবছরে তাদের থিম ভাবনা লক্ষ্যভেদ। প্রতি বছর তারা নতুনত্ব কিছু চিন্তা ভাবনা নিয়ে পুজো মণ্ডপ তুলে ধরেন দর্শনার্থীদের কাছে। প্রত্যেক মানুষের জীবনে চলার পথে ছোট থেকে বড় হওয়ার সময় যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলে, সেই লক্ষ্যভেদের এক একটা চাবিকাঠি এই পুজো মণ্ডপে তুলে ধরা হবে। তার পাশাপাশি প্রকৃতির কিছু দৃশ্য পুজো মণ্ডপে স্থান পাবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এবারে তাদের পুজোর বাজেট 30 লক্ষ টাকা। 21তম বর্ষ তাদের এবছরের পুজো। প্রত্যেক বছর তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মন কাড়ে। এবছর তারা আশাবাদী বলে জানিয়েছেন কমিটির কোষাধ্যক্ষ মলয় দত্ত। এবছরে দর্শনার্থীদের কাছে এই পুজো মণ্ডপ বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে। বিবেকানন্দ সেবক সংঘে এটা 21তম বর্ষ। আমাদের 21 বছর ধরে আমরা এই পুজো করে আসছি। এবছরে আমাদের থিম হচ্ছে লক্ষ্যভেদ। লক্ষ্যভেদ বলতে আমরা সবাই বুঝি যে এক কথায় অর্জুন যে লক্ষ্যভেদ করেছিল রামায়ণে, কিন্তু এই লক্ষ্যভেদ আমাদের সেই লক্ষ্যভেদ নয়। এই লক্ষ্যভেদ হচ্ছে মানুষ জন্মাবার পরে যে লক্ষ্য নিয়ে সবাই একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলে। তো সেই লক্ষ্যটাকে যদি আমরা ভেদ করতে চাই, তো সেইটা ভেদ করার জন্য কি চাবি ব্যবহার করলে সেই লক্ষ্যের তালা আমরা খুলতে পারবো, আমরা সেটাই এখানে তুলে ধরেছি। অবশ্যই একটা লক্ষ্যকে ভেদ করতে গেলে, একটা লক্ষ্যে পৌঁছতে গেলে সময়ের প্রতি নিষ্ঠাবান হতে হবে, সৎ হতে হবে, তাহলেই আমরা লক্ষ্যটাতে পৌঁছতে পারবো। তো সেটাই আমরা আমাদের পূজা মণ্ডপে এবছর তুলে ধরতে চেয়েছি এবং সেটাই আমাদের শিল্পী তুলে ধরেছেন। তো প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেটা আমাদের পুজো মণ্ডপের বাইরে থাকছে এবং ভেতরে আমরা আমাদের জীবনের লক্ষ্যটাকে কিভাবে পৌঁছতে পারবো সেটা আমরা তুলে ধরবো। এমন যে বাজেট রয়েছে শিল্পী কোথা থেকে কি রয়েছে? আনুমানিক আমাদের বাজেট 30 লক্ষ টাকা। আমাদের যারা শিল্পীরা কাজ করছেন বাঁশবিড়াই থেকে এসেছেন এবং কিছু শিল্পী রয়েছেন যারা মেদিনীপুর থেকে এসেছেন। তো এই যে লক্ষ্য আমরা যেটা প্যান্ডেলটা তুলে ধরবো মানুষের কাছে, আমরা আশাবাদী অনেকটাই যে মানুষ বিগত বছরের না এবছর আমরা সেই ভালোবাসাটাই পাবো। থিমের কি নাম দেওয়া হয়েছে? আমাদের এবছরের নাম লক্ষ্যভেদ। কি ব্যবহার করা হচ্ছে? আমাদের এখানে ব্যবহার করা হয়েছে মূলত প্রকৃতিকে ক্ষতি করবে এরকম কোনো জিনিস আমরা ব্যবহার করিনি। কাঠ রয়েছে, বাঁশ, আপনার লোহা, অ্যালুমিনিয়াম শিট রয়েছে, ফাইবার রয়েছে, তার সাথে প্লাইউডের কাজ রয়েছে। তো এইসব জিনিস নিয়ে আমরা এখানে প্যান্ডেল করছি। আপনার নাম? আমার নাম মলয় দত্ত, আমি পুজো কমিটির কোষাধ্যক্ষ।